সাইড দাঁড়ান, ছবি নেবো। কিছুদিন আগে মল্লারপুর থানার বিশিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাকে পরপর ৩টি বোমা মেরা হয়েছিল। বোমার আঘাতে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখের। আর এই ঘটনায় তদন্ত নেমে মল্লারপুর থানার পুলিশ প্রথমে একজন অভিযুক্ত আসামিকে অ্যারেস্ট করেন। পরবর্তীকালে তদন্ত করে আর একজন অভিযুক্ত আসামিকে নেপালের বর্ডারের আগে সাগর শেখ নামে এক অভিযুক্ত আসামিকে ধরেন মল্লারপুর থানার পুলিশ। অভিযুক্ত আসামিকে আজ রামপুরহাট আদালতে তোলা হয়। অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে সাগর শেখ। তো ঘটনার পর থেকে সে অ্যাবসকন্ড করছিল, আর পুলিশ যারা ইনভলভ অ্যাকিউজ পারসন তাদের একটা সার্চ অপারেশন মোটামুটি চলছিল, তারা কোথায় আছে। তো এই ব্যক্তিকে গতকাল সন্ধ্যের দিকে আরারিয়া ডিস্ট্রিক্টের বিহার যেটা যোগবানি বাস স্ট্যান্ড থেকে অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট করার পর আজকে লার্নেট এসিজিএম কোর্ট রামপুরহাট সেখানে প্রডিউস করা হয় উইথ আ 10 days প্রেয়ার অফ পুলিশ রিমান্ড। তো মাননীয় আদালত আর কি সমস্ত দিক বিচার করে ঘটনার গ্র্যাভিটি এবং তার ইনভলভমেন্টের সাফিসিয়েন্ট এভিডেন্স সমস্ত কিছু কনসিডার করে 10 দিনে পুলিশ রিমান্ডে অ্যালাউ করেছেন। কারণ আরও যারা ইনভলভ অ্যাকিউজ পারসন, একটা তো ওয়েল প্ল্যান কনস্পিরেসি ছিল এটার পেছনে, তো আরও যারা যারা ইনভলভ আছে তাদেরকে ফিগার আউট করার জন্য, এবং যে সমস্ত অস্ত্রশস্ত্র অ্যালং উইথ যে এক্সপ্লোসিভ মেটেরিয়াল ইউজ করা হয়েছিল সেগুলো তারা কোত্থেকে প্রকিওর করলো, সেই সমস্ত বিষয়ে ডিটেলস ইনভেস্টিগেশনের জন্য 10 days পিছিয়ে অ্যালাউ হয়েছে।